আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ, এবং নিউজে থাকছে ইসলামী ব্যাংকের সকল আমানতকারীদের জন্য মহা সুখবর। ইসলামী ব্যাংকে টাকা রেখে টেনশনে আছেন অনেকেই, টাকা তুলতে পারছেন না অনেকেই। এর বিশ্লেষণ করা হবে এবং কী কারণে এই ঘটনাটি ঘটেছে, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। যারা নিউজটি দেখছেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ তৈরি করতে আগ্রহী হই। আর পরবর্তীতে আমাদের থেকে ইসলামী ব্যাংক সহ সকল ব্যাংকের আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে নিন। ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক, এটি গতকালকের খবর। এই খবরটি নিয়েই এখনকার বিশ্লেষণ। আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা ও জনস্বার্থের কথা বিবেচনা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান সহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিলেন বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 ধারা ও 47-এর 3 ধারায় বাংলাদেশ ব্যাংকের উপর অর্পিত ক্ষমতা বলে এবং ব্যাংক কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 47-এর 3 ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই পরিচালনা পর্ষদ নিয়েই এত গুঞ্জন, এত আলোচনা সমালোচনা, এবং এই পরিচালনা পর্ষদের কারণেই বা এই ঝামেলার কারণেই ব্যাংকের আমানতকারীরা, প্রায় 3 কোটি আমানতকারী রয়েছে ইসলামী ব্যাংকের, এই 3 কোটি আমানতকারীরা একসঙ্গে হুমড়ি পড়ে ইসলামী ব্যাংকের টাকা উত্তোলন করতে গেছে। এটি স্বাভাবিক, যে কোনো ব্যাংকের আমানতকারীরা একসঙ্গে যদি টাকা উত্তোলন করতে যায় সেই ব্যাংকে তারল্য সংকট দেখা দেবে, এটি স্বাভাবিক। এখানে কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না। তবে গতকালকে বাংলাদেশ ব্যাংক 2000 কোটি টাকা ইসলামী ব্যাংককে তারল্য সহযোগিতা করেছে এবং আরও একটি বিষয় নিশ্চিত করেছে, ইসলামী ব্যাংকের পাশে রয়েছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের আমানতকারীদের আমানতের সুরক্ষা দিবে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকার কোনো সমস্যা হবে না, তাদের আমানত যথাসময়ে ফেরত পাবে, কোনো ঝামেলায় পড়তে হবে না। আমরা গতকালকেও দেখেছি ইসলামী ব্যাংকে হাজার হাজার গ্রাহক আমানত জমা রেখেছে এবং অনেকেই আবার টাকা উত্তোলন করতে হুমড়ি পড়েছে ইসলামী ব্যাংকে। এটিএম বুথগুলোতেও ঠিক একই অবস্থা। এটিএম বুথগুলোতেও টাকা না থাকার কারণও এটাই, সবাই মিলে একসাথে টাকা উত্তোলন করতে যাওয়ার কারণেই এটিএম বুথগুলোতেও টাকা পাওয়া যাচ্ছে না। যাই হোক, ইসলামী ব্যাংক নিয়ে যাদের দুশ্চিন্তা ছিল তাদের দুশ্চিন্তা আশা করি এবার দূর হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি বড় মাপের ব্যাংক কোম্পানি, যার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। এই ব্যাংকটি এক সময়ের সর্বোচ্চ ভালো অবস্থানে থাকা ব্যাংক। অতএব এই ব্যাংক নিয়ে পায়তারা করা চলবে না, বা এই ব্যাংকের আমানতকারীদের আমানতের কোনো সমস্যা হবে না বলেও আমরা নিশ্চিত হয়েছি বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে। ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার নিউজটি এখান থেকে শেষ করছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।